যাতে বলবেন হুজুর রাষ্ট্র ক্ষমতা নেওয়া আমাদের জন্য জায়েজ না না জায়েজ? যেরকম জায়েজ না না জায়েজ? শুধু জায়েজই নয়, কোরআন শরীফে আসছে রাষ্ট্র ক্ষমতা নেওয়া কোরআনের পক্ষের মানুষের জন্য ফরজে আইন। ফরজে আইন। আমার আপনাদের কাছে সর্বশেষ যে মেসেজটা দিয়ে যায়, সূরা আম্বিয়া 21 নম্বর সূরা। কত নম্বর সূরা মনে থাকবে? 21 নম্বর। 21 নম্বর সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ পাক বলছেন আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সলিহুন। সলিহুন মানে ইমাম। সলিহুন মানে কি? ইমাম। সলিহুন মানে পীর সাহেব। সলিহ মানে সুফি। সলিহুন মানে দরবেশ। সলিহুন মানে মুয়াজ্জিন। সলিহুন মাদ্রাসার বড় হুজুর। সলিহুন মানে বড় ইসলামের বক্তা। সলিহুন মানে ইসলামী স্কলার। এরা সবাইকে বলা হয় সলিহুন। কি বলা হয় জোরে? আপনারা এখন বলেন তো কি কি বললাম? ইমাম। প্রথম কি? ইমাম। মসজিদের সকল ইমাম। সলিহুন মানে ইমাম। সলিহুন মানে মুয়াজ্জিন। সলিহুন মানে হলো পীর সাহেব। সলিহুন মানে সুফি। সলিহুন মানে দরবেশ। সলিহুন মানে মুফতি। সলিহুন মানে মুহাদ্দিস। সলিহুন মানে মুফাসসির। সলিহুন মানে আল্লাহর ওলি, আল্লাহর কামেল বান্দা। এদেরকে আরবিতে বলা হয় সলিহুন বান্দা। কি বান্দা? এই দোস্ত, কি বান্দা? সলিহুন বান্দা। আরে হলো সলিহুন বান্দা। আল্লাহ বলছে তোমরা যারা সলিহুন বান্দা, আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত হলো, এই সিদ্ধান্ত আসছে কার কাছ থেকে? এই ব্যাপারে কারো কাছে কি আমাদের কথা শোনার দরকার আছে? কোন ক্যালমেটের কাছ থেকে ফতোয়া নেওয়ার দরকার আছে নাকি? ফতোয়া দিতে কে? এইবার আল্লাহ ফতোয়া দিয়ে বলতেছে আন্নাল আরদা। বলে আন্নাল আরদা মানে এই জমিনের দায়িত্বভার কে নিবে? ইয়ারিসুহা, এর দায়িত্বভার থাকবে ইবাদিয়া সলিহুন, আমার সলিহুন বান্দা, তাদের হাতে এই জমিনের শাসনভার থাকবে। এ ফয়সালা কার? আর একদল টুপিওয়ালা মৌলবি কিচ্ছু বোঝে না রে বাবা, তারা খালি বলতেছে আমরা ওগুলো রাজনীতির মধ্যে নাই বাবা। বলে কি বলে না? কেন মৌলবি? আল্লাহ নিজেই বলেছে আলেম ওলামার জন্য রাষ্ট্র ক্ষমতা, ইমামের জন্য রাষ্ট্র ক্ষমতা, মুয়াজ্জিনের জন্য রাষ্ট্র ক্ষমতা। কথা ঠিক না ঠিক? ও বন্ধু, সুফিদের জন্য রাষ্ট্র ক্ষমতা, দরবেশদের জন্য রাষ্ট্র ক্ষমতা, আল্লাহর ওলি কামেল বান্দাদের জন্য রাষ্ট্র ক্ষমতা। ফয়সালা কার? আপনারা বিশ্বাস করেন কারা কারা? আল্লাহ যা কতবার কোরআনের বিধান কারা কারা বিশ্বাস করে? মৌলবীদের হাতে দেশের ক্ষমতা আসুক, অনেক লোকই তা অনেক লোকই তা মানুষ তো চাই না। চাই না কে? আল্লাহ নিজে বলেছে রাষ্ট্র ক্ষমতা থাকবে মৌলবীদের হাতে, আলেমদের হাতে। আল্লাহ বলছে রাষ্ট্র ক্ষমতা থাকবে সুফিদের হাতে। কাদের হাতে? আল্লাহর ওলি কামেল বান্দাদের হাতে, ইমামদের হাতে, মুয়াজ্জিনদের হাতে, পীর সাহেবদের হাতে, মুফতিদের হাতে, মুফাসসিরদের হাতে, বক্তাদের হাতে। আমার কথা বোঝেননি? সলিহিন বান্দা যারা, তাদের হাতে থাকা লাগবে, তাদের হাতে থাকা লাগবে। এ ফয়সালা কার? আরো জোরে বলেন এ ফয়সালা কার? আল্লাহ যেহেতু ফয়সালা করেছেন বন্ধু, বিশ্ব নবী যখন মক্কা থেকে মদিনায় যাচ্ছিল, বন্ধুরে বিশ্ব নবী যখন আল্লাহর কাছ থেকে নির্দেশ পেয়ে গেল নবীজি আর মক্কায় থাকা যাবে না, তোমাকে এখন হিজরত করা লাগবে, কিন্তু আল্লাহ জায়গার নাম বললেন না। জায়গার নাম আল্লাহ কিন্তু জায়গার নাম আগে বলেনি, পরে বলছেন। যাওয়ার দিনে বলতেছে তুমি মদিনায় যাও, যাওয়ার দিনে সেটাই। আর কথা বলছেননি? অথচ নির্দেশ দিয়েছে কয়েকদিন আগে। বিশ্ব নবী নির্দেশ পাওয়ার পরে যখন তিনি বুঝতে পেরেছেন মক্কা ছেড়ে যাওয়া লাগবে, আমাকে মক্কাতুল মুকাররমা ছেড়ে যাওয়া লাগবে কোন একটা দেশে, কোথায় যে যাওয়া লাগবে জানি না, আল্লাহ যেখানে যেতে বলবে সেখানেই যাওয়া লাগবে। যেহেতু আমি রাজ দরবারের কর্মচারী, আল্লাহ রাজ দরবারের কর্মচারী, নবী রাসূলগণ রাতের বেলা কেউ সবাই যখন ঘুমায় গেল, আবু জেহেল ঘুমায়া, উতবা সাইবা ঘুমায়া, আবু সুফিয়ান ঘুমায়া, ওলীদ ইবনে মুগীরা ঘুমায়া, এমন অবস্থায় তিনি চুপে সারে কাবা শরীফের গিলাফের কাছে গেলেন, কাবাকে সামনে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একা 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়া লাভ খাড়া হলেন। এরপরে তিনি কাবার গিলাফটা ধরে, কাবার গিলাফ ধরে মহাবিশ্বের মালিকের কাছে দোকানে হাত বাড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কান্দে রে আমার নবী কান্দে,
কাবার গিলাফ ধরে কান্দে, আমার নবী কান্দে রে, কান্দে আর বলে রব্বি আদখিলনি মুদখালা সিদকিন, বলে রব্বি আদখিলনি মুদখালা সিদকিন। রব্বুল আলামিন যেখানে প্রবেশ করার নির্দেশ দিবা এ কোরআন নিয়েই যেন সেখানে যেতে পারি, সেই তৌফিক আমাকে তুমি দিয়ে দাও। দুনিয়া ছাড়ব, মক্কার জমিন ছাড়ব, আমার বাগান বাড়ি ছেড়ে দিব, খাদিজার বাড়ি ছেড়ে দিব গো আল্লাহ। খাদিজার বিশাল বাগান বাড়ি, জায়গা জমিন, ফ্যাক্টরি, কোম্পানি সব ছেড়ে দিব, সব ছেড়ে দিয়ে যাবো রে মাওলা। তোমার কোরআন নাজিল করেছো, কোরআন ছেড়ে যাব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আল্লাহ, যেখানে তুমি নিয়ে যাবা, ওয়াখরিজনি মুখরাজা সিদ্দিকিন, আমি মক্কা থেকে বের হয়ে যাচ্ছি, গরু চুরির অপরাধে যেন যাওয়া না লাগে, কোন ধর্ষণের অপরাধ নিয়ে নয়, কোন সাদাবাজি লুটপাট করা, কোন টেন্ডারবাজির অপরাধ নিয়ে মাথায় নিয়ে নয়, মানুষের প্রতি দুর্নীতি করেছি এমন অপরাধ নয়, আমি যেন কোরআনের কারণেই বের হয়ে যাচ্ছি, এটাই যেন আমার অপরাধ হয়। কোরআনের দায়িত্ব পালন করতে গিয়া মক্কার লোকেরা আমাকে মক্কায় থাকতে দিল না, আমাকে বের করে দিল। এই অপরাধ, এটা ওদের কাছে অপরাধ না, আল্লাহর কাছে কি? আল্লাহর কাছে কি অপরাধ? আল্লাহর কাছে কি অপরাধ? এটা শয়তানদের কাছে অপরাধ। কথা ঠিক না ভাই? ঠিক। আল্লাহর কাছে এর চাইতে ভালো কাজ আর হতে পারে না। এটা নিয়ে যেন বের হয়ে যেতে পারি। সব শেষে ও মাওলা, ও গো মাওলা, আমার মালিকে মাওলা রব্বুল আলামিন, আমি তোমার গোলাম, তোমার নবী, তোমার রাসূল একটা আবেদন করে যায়। এই মক্কার জমিনে 13 বছর ধরে বাস করলাম, সুদ বন্ধ করতে পারি নাই, মদের আখড়া বন্ধ করতে পারি নাই, নেশা দ্রব্য বন্ধ করতে পারলাম না, মানুষের প্রতি জুলুম নির্যাতন বন্ধ করতে পারি নাই, কোনো ভালো বিচার ব্যবস্থা কায়েম করতে পারি নাই, কিচ্ছু পারি নাই রব্বুল আলামিন। কারণ হলো শুধু ওয়াজের মাধ্যমে এটা হবে না, রাষ্ট্র ক্ষমতা হাতে না থাকলে কিছুই করা যায় না। প্রভুরে, রাষ্ট্র ক্ষমতা আবু জাহেলের হাতে থাকবে, কোরআনের ওয়াজ আমি করব, কোনদিন কোরআনের বিধান এই দেশে চালু করা যাবে না। ও মাওলা, সর্বশেষ আমি তোমার পেয়ারা নবী তোমার কাছে আবেদন করে গেলাম গো। কি আবেদন করে গেলাম? ওয়াজআলনি, বলেন আমার সাথে, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ, একটা রাষ্ট্র ক্ষমতা তোমার নবীর হাতে দিয়ে দাও। আর ওয়াজ করে কাম হবে না, 13 বছর ওয়াজ করেছি, কিচ্ছু করতে পারি না, এবার রাষ্ট্র ক্ষমতা হাতত দাও। কি ক্ষমতা? জোরে কর। অনেক লোক, অনেক মৌলবী বলে, বলে কি জোরে কর, অনেক মৌলবী বলে রাষ্ট্র ক্ষমতা নেওয়া মৌলবীদের জন্য জায়েজ নয়। এই মৌলবী না ইবলিসের দালাল এটা? জোরে কর, এই মৌলবী না ইবলিসের দালাল এটা? এটা তো ইবলিসের দালাল। রাষ্ট্র ক্ষমতা নেওয়া জায়েজ নাই, এই ফতোয়া তোরে কে দিছে? বিশ্বনবী রাষ্ট্র ক্ষমতা আল্লাহর কাছে দরখাস্ত করে রাষ্ট্র ক্ষমতা নিয়েছিলেন। সেই নবী যখন মদিনাতুল মুনাওয়ারায় চলে গেল, রাষ্ট্র ক্ষমতা হাতে পেয়ে গেল, এবার নবী আর ওয়াজকারী নয়, এবার আইন প্রয়োগকারী। সুবহানাল্লাহ। আর ওয়াজ করার জন্য নয়, এবার কোরআনের বিধানগুলো জারি করার দায়িত্ব পেয়ে গেল। সুবহানাল্লাহ। ও বন্ধুরে, সেই নবী রাষ্ট্রপতি হইয়া যখন মক্কায় আসলো, যে মক্কায় বিগত দিনে 13 বছর ছিল, কয় বছর? 13 বছর ছিল, সুদের ব্যাংক বন্ধ করতে পারে নাই, সুদের আখড়া, মদের আখড়া, ব্যবসাখানার আখড়া কিছুই বন্ধ করতে পারে নাই। ওই একই ব্যক্তি এবার মক্কায় যখন ঢুকেছে, বলেন তো শুধু বক্তা না এখন রাষ্ট্রপতি? এখন খালি ওয়াজকারী না রাষ্ট্রপতি? এবার ঘোষণা করলেন, আজ থেকে সুদের অর্থনীতিকে আমি পায়ের তলে পিষে দিয়ে গেলাম। এবার সুদের টাকা যারা লাগাবে তাদেরকে গ্রেফতার করা হবে, বলা হবে সুদ ছাড়বি কিনা, তওবা করে যদি সুদ ছাড়ে ভালো কথা, আর যদি সুদ না ছাড়ে
তাকে হত্যা করা হবে। কারণ সুদারু লোক দেশের জন্য অভিশাপ, আল্লাহর দুশমন, নবীর দুশমন, আল্লাহর কোরআনের দুশমন। কথা ঠিক না ঠিক? তাহলে বলেন যে ক্ষমতা যাওয়া ছাড়া কি কাম হবে? কথা কন না কে? ক্ষমতা যাওয়া ছাড়া কি কাম হবে নাকি? ও বন্ধুগণ, এই সাধারণ কথা যদি না বুঝতে পারেন তাহলে এই দেশে আপনি বেকায়দায় পড়ে যাবেন। মহাবিশ্বের মালিক আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সত্যিকার কোরআনের পক্ষের একজন কর্মী হওয়ার তৌফিক দান করুন। কোন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।